জয় জয় জগন্নাথ আমার সখীর বল আমাকে আরে ত্রিভুবন করো যাহা ত্রিভুবনে চলে যাওয়া বন্দনা করিছে বন্দনা করিছে বন্দনা করিছে বন্দনা করিছে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে সুরাধারে কৃষ্ণ 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 বলে বন্দনা করে ছোট্ট যুগে ছোট্ট যুগে কলিযুগে আগতিত চৈতন্য নাম ধরি চৈতন্য নাম ধরি আমার
এবং আগত বৈরাগত সকল ভক্তচরণে জানাই আমার শত কোটি কোটি দণ্ডবত। আজকে আমরা সবাই শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ দামোদরজির মন্দিরে উপস্থিত হয়েছি। শ্রীমান রাধিকা মোহন দাস মহাশয় বৃন্দাবন রাধা মোহনজির আশ্রমে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করবার জন্য। গতকাল থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব চলছে। আমরা গতকাল হরিনাম সংকীর্তনের মধ্য থেকে গিয়েছি, সারা নিশিরাতে হরিনাম সংকীর্তন শ্রবণ করেছি, প্রসাদ আস্বাদন করেছি। আজকেও আমার দামোদরজির সেই রাস সমাপন হবে, আর এই হরিনাম কৃষ্ণ নামের মধ্য দিয়ে ভক্তগণের প্রসাদের মধ্য দিয়ে যাবে আমার ভগবানের সেবার পর। তারপর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা সবাই প্রসাদ আস্বাদন করবে। তাই আজ আমরা হরিনাম কৃষ্ণ নাম এর মধ্য থেকেই যাব। তাই আজকে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি কিছু করে কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। কিন্তু মাগো, আমরা তো মহান্ত কলির চিঠি, তাই এই মহান্ত কলির চিঠি না আছে আমাদের কোনো জ্ঞান, না আছে আমাদের কোনো ভক্তি। কিন্তু তবুও মা এই হরিদাসও যখন দাঁড়িয়েছে, আমাদের তো কিছু করে কথা কৃষ্ণ কথা বলতেই হবে। কিন্তু যার কথা চতুর্মুখী ব্রহ্মা বলে শেষ করতে পারে না, যার কথা পঞ্চমকে পঞ্চানন বলে শেষ করতে পারে না, আমরা তো মহান্ত কলির চিঠি। কিন্তু তবুও বলছি, যদি গুরুদেবীর কৃপা হয়, যদি গুরু গৌরাঙ্গের কৃপা হয়, যদি পিতা মাতার কৃপা হয়, যদি আমার দামোদরের কৃপা হয়, তাহলে আমরা সবাই মিলে এই হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে পারি। তাই আজকে যেহেতু আমার ভগবান আমাদের আদি গোবিন্দের রাস, যার শ্রবণ করা তো দূর, তার কিঞ্চিতের কিঞ্চিত মানে ধূলি কণার থেকেও ক্ষুদ্র, তার যোগ্য হওয়ার কোনো অধিকারই আমাদের নেই। কিন্তু তবুও তো আমরা ইচ্ছে করে ভগবানের রাস আস্বাদন করতে, কিন্তু রাস আমরা করতে পারবো না মা। শ্রবণ করতে তো দূর, আমাদের তার কাছাকাছিও যেতে পারবো না। তাই তবুও আমাদের ইচ্ছে করে শ্রবণ করতে। তাই আজকে যে লীলা আমরা করবো ভগবানের শ্রীমতী রাধারানীর সাথে বাজিকর শুনলাম। তাই এই লীলা আস্বাদন করার পূর্বে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু করার চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবত। তার সঙ্গে জানাই আমার পিতা মাতার চরণে, কারণ তাদের জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। যদি এই পৃথিবীতে আসতে না পারতাম, তাহলে এই হরি কথা কৃষ্ণ কথা আপনাদের মতো ভক্ত চরণে আসতে পারতাম না। তাই সবার ওপরে পিতা মাতার স্থান দিয়েছে। তাই সবার প্রথমে বলবো, পিতা পিতা ধর্ম পিতা ধর্ম পিতা হি পরমন্তব হি পরমন্তব পিতরি পিতরি সন্দেহ ধর্মে রন্তে সর্বদেবতা রন্তে সর্বদেবতা সর্বদাতা পিতা ও মাতার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রাধা দামোদরজির মন্দিরে শ্রীমান রাধিকা মোহন দাস অধিকারী আমার দীক্ষা করে অনেক সৌভাগ্য করেছিলাম, যার জন্য আমি
গুরুচরণ আশ্রয় করতে পেরেছি। জানি না আমি গুরুচরণে কতটুকু করেছি বা করতে পারবো, তা পারবো কিনা, কিন্তু তবুও বলছি আপনাদের এত ভক্তির যদি কৃপা হয়, গুরু গৌরাঙ্গের যদি কৃপা হয়, আমার গুরুদেবের যদি কৃপা হয়, আমি চেষ্টা করবো যাতে আমার গুরুদেবের সেবা করতে পারি, আমার গুরুদেবের চরণ আশ্রয় করতে পারি, বৈষ্ণব চরণে যেন মতি রাখতে পারি, আপনাদের মতো ভক্ত চরণে যেন আসতে পারি, আর এই বদন করে যেন হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। নিতাই গৌর কৃষ্ণনাথ হরি হরি। তাই আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, সবার চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ যে লীলাটির বিষয়বস্তুতে আমরা যাব, সেই লীলাতে যেতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হবে মা। তাই আমার আজকে অর্থাৎ কলিযুগ চলছে, তাই এই কলিযুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন শিবার সঙ্গনে তার পারিষদ বর্গ নিয়ে তিনি কৃষ্ণ নাম করেছিলেন, সেই কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর করিয়া মধুমাখায় Oh,
মাথা ওই নাম ধরে মাথা আজ আমার গৌরসুন্দর শ্রীরাম সম্মানে তার ভক্ত মণ্ডলীকে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। আর এই হরিনাম সংকীর্তন করতে করতে তিনি পূর্বভাবে বিবাহিত হলেন। তার আজ সেই দিনকার কথা মনে পড়েছে। কোন দিন? না যেই দিন কিনা শ্রীমতী রাধারানী মান করেছিলেন। তাই আজ সেই বৃন্দাবনের কথা মনে করে আজ আমার গৌরসুন্দর ক্রন্দন করছেন। কি বলে ক্রন্দন করছেন? কৃষ্ণ কৃষ্ণ বলি মোরা কৃষ্ণ 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 বলে গোরা কৃষ্ণ 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 বলে গোরা কৃষ্ণ 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 বলে পিতার কৃষ্ণ 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 বলে হরি 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 যেই দিন কিনা আমার শ্রীমতী রাধারানী মান করেছিলেন, আজ সেই দিনকার কথা আমার প্রাণ গোবিন্দের মনে পড়েছে। তাই আজ সম্মান করছে আর মন বলে ভীষণ করছে আমার গৌর, তাই আজ সম্মান করছে। তাই আজ আমার গৌর সুন্দর কি বলে সম্মান করছে না, আজ আমার গৌর সুন্দর কৃষ্ণ কৃষ্ণ বলে সম্মান করছে। আর সেই দিনকার কথা মনে পড়েছে যেই দিনকার আমার শ্রীমতী রাধারানী মান করেছিলেন। আর সেই দিনকার কথা ভেবে আমার গৌর সুন্দর সম্মান করছে আর বলছে
তবে তুমি মনে রাখো, আমি যে তোমার বিনা কিছু জানি না, একমাত্র তুমি হলে ভক্ত, যার চরণে আমি ভগবানকে এই মস্তকটা লুটিয়ে দিতে পারি। তাই আজ আমার বহু সুন্দর সেই শ্রীমতী রাধারানীর চরণে হারাধে হয়েছে আর ক্রন্দন করছে। তাই আজ তেমন ভাবে ক্রন্দন করছে, মানে বলিল মুখ কিছু নাই ভাই, মানে বলিল মুখ কিছু নাহি আরে মানে বলিল মুখ কিছু নাই ভাই, কিছু নাহি দিবস রোজা জাগিয়া কহিনা, আর দিবস রোজা আরে দিবস রোজা জাগিয়া কহিনা, আজ গোর কাঁদে খাড়াই বলে, গোর কাঁদে খাড়াই বলে, খাড়াই 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 বলে, খাড়াই 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 বলে, গোর কাঁদে খাড়াই বলে, গধূলি ধূসর বেলা শ্যাম ভগবাতি, দেখিলেন ক্ষীরাধারী ওই যমুনার তটে, দেখিল কপিরা ঢালে সেই শ্রী যমুনা কোথায় গো বাবা? যমুনা কোথায়? বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনে গেছেন? কারা গেছেন? যমুনা দর্শন হয়েছে? বাহ বাহ, খুব ভালো। তাই এই যমুনা দর্শন করতে গেলে আমাদের সবাইকে সেই বৃন্দাবনে যেতে হবে। তাই এই বৃন্দাবনে যেতে গেলে আমাদের দুটি বাহু তুলে বলতে হবে, বন্দে শ্রী নন্দ কুমার কহিবল তাপি তাম্বর শোভে, গলে বল গলে বল চরণে নূপুর বাজে, বন্দে নিতাই গৌর হরি হরি বল। কহিবল পিতাপি তাম্বর শোভে, চিঠি পাঠা বলে গণমঙ্গল চরণে নূপুর বাজে।